হুমায়ুন আহমেদের বেশ কিছু গল্প উপন্যাস থেকে আমি ছোট ছোট কিছু নাটক বানিয়েছি, একটি সিনেমা বানানোর দুঃসাহসও দেখিয়েছি। কিন্তু এটাকে আমি লিগেসি মনে করি না। মানে হুমায়ুন আহমেদের একটা কাজ ওনার পরিবারের একজন করলেই সেটা লিগেসি হয়ে যাবে, সেটা আমি মনে করি না। মানে আমি যেগুলো করেছি আমার শখে করেছি, সেটা কোনোভাবেই হুমায়ুন আহমেদের লিগেসি বহন করা হয় না। তবে হুমায়ুন আহমেদের কাজ হচ্ছে, হবে, এবং আরো অনেক বড়ভাবে হবে। মানে অনেক ভালোভাবে হবে। আমি মনে করি না আমি খুব ভালোভাবে কিছু করতে পেরেছি। তো ভবিষ্যতে যারা করবেন, মানে হুমায়ুন আহমেদের গল্পগুলাই তো আমাদের মানে আমাদের পাঠকদের সবচেয়ে বড় সম্পদ। কোনো না কোনো সময় সেরকম খুব ভালো কোনো একটা পরিচালক ওনার কোনো একটা গল্প নিয়ে ছবি করবেন। সেই মানে যদি পরিচালনার লিগেসির কথা বলি, তাহলে ওনার গল্পটা আবার পরবর্তী প্রজন্ম যারা হুমায়ুন আহমেদের নিজের হাতের কাজগুলো হয়তো বা ইউটিউবে দেখেছেন, তাদের চোখের সামনে নিয়ে আসবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু হুমায়ুন আহমেদের যেই লেখাটা, সেটা আসলে হুমায়ুন আহমেদের উপন্যাস বা তার গল্প, সেটা আসলে বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অনেক দিন ধরেই আসলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমাদের বিভিন্ন জনের সাথে আমাদের পারিবারিক সভা হচ্ছিল, অনলাইন সভা বলেন বা বৈঠক হচ্ছিল। আম, আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পেঙ্গুইন পেঙ্গুইন পাবলিকেশন, এটা আসলে সব লেখকদের একটা স্বপ্নের ব্যাপার যে তাদের বই থাকবে পেঙ্গুইন পাবলিকেশনে। হুমায়ুন আহমেদ উনি জীবিত থাকা অবস্থায় ওনার খুব ইচ্ছা ছিল, মানে স্বপ্নের মতো ছিল যে ওনার বই পেঙ্গুইন পাবলিকেশন থেকে আসলে পাবলিশড হবে। সেটা আমরা আহ, সম্প্রতি আমরা এটা পেঙ্গুইনের সাথে আমাদের আসলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খুব শিগগিরই আমরা পেঙ্গুইন পাবলিকেশন থেকে হুমায়ুন আহমেদের বই প্রকাশ হতে দেখবো। এরকম করে মানে অনুবাদ হচ্ছে বিভিন্ন ভাষায়, বিভিন্ন ভাষায় হুমায়ুন আহমেদের উপন্যাস অনুবাদ হওয়া, বিভিন্ন ভাষায় প্রকাশিত হওয়া। সেটা আমার কাছে বরং মনে হয় যে হুমায়ুন আহমেদের পরিচালনার লিগেসির চাইতে ওনার লেখার লিগেসিটা আসলে, মানে ওনার লেখাটাকে বিশ্বে ছড়িয়ে দেওয়া। আর যদি কখনো ওনার কোনো ওনার ওনার কোনো উত্তরসূরি যদি কখনো লেখেন, আমি মনে করি যে সেটা একটা খুবই মানে স্বপ্নের ব্যাপার হবে। আমি জানি না এখনো কেউ লিখছে কিনা বা কেউ লিখবে কিনা। আমার ছেলেদের মধ্যে এখনো লেখার মতো কোনো স্মৃতি লেখে মাঝে মধ্যে, কিন্তু একেবারে হুমায়ুন আহমেদের মতো লিখবে, এটা এত সহজ নাকি? এত মানে বছর বছর তার হুমায়ুন আহমেদের মতো লেখকরা আসেন না। এত বড় বড় লেখক বা এত বড় যারা শিল্পী, এত বড় যারা সাহিত্যিক, তারা তো আসলে ক্ষণজন্মা। তারা 100 বছরে 200 বছরে একজন হন। আমি হুমায়ুন আহমেদকে ওনার সম্পর্কে ফার্স্ট জানি যেদিন ওনার মৃত্যুর খবরটা টিভিতে, যেদিন সব টিভি চ্যানেলে প্রচার হচ্ছিল। শাওন ম্যাডাম কান্না করছিল, কান্না করে যে কথা বলছিল, নিজে কান্না করতে করতে বিধ্বস্ত হয়ে গেছিল। ওই দিন থেকে আমি ওনাকে চিনি, মানে ওনার নামটা জানছি। তারপর থেকে আস্তে আস্তে এক একজনের কাছে জিজ্ঞেস করতে করতে জানতে জানতে ওনার গল্পের সম্পর্কে, বই সম্পর্কে বা কাজ সম্পর্কে জানতে পারি। তারপর থেকে আমার একটা ড্রিম ছিল যে নুহাশপল্লী ওনার স্মৃতি বিজড়িত একটা স্থান। এই জায়গায় সবকিছুতে উনি ওনার নিজের মতো করে সাজিয়েছে, এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। তো ফাইনালি এই দীর্ঘ এত বছর পরে আজকে আল্লাহ আমাকে সেই সুযোগটা করে দিয়েছে, এই জায়গায় আসা হয়েছে। এটাই ওনার আজকে মৃত্যুবার্ষিকীতে আমি এই জায়গায় আসতে পারছি। এই উপলক্ষে ওনার জন্য দোয়া করি যে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। ওনার জীবনের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো আল্লাহ ক্ষমা করে দিক। এটাই। বড় মানুষ, তার নাটক দেখে আসলে আমার ভালো লাগা। তার নাটক, উপন্যাস, সিনেমা ওইসব দেখেই এখন আশা তাকে স্মরণ করা, তার মৃত্যুবার্ষিকী আজকে, এত বড় একটা দিন, সামনাসামনি তার এত কিছু দেখা। আমরা যে 19 কিডস অর্থাৎ 90 দশকের যারা আমরা আছি, আমাদের শৈশব এবং যে আমাদের কলেজ থেকে শুরু করে আমাদের জীবনে প্রত্যেকটা সময় আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি হুমায়ুন আহমেদের বিভিন্ন উপন্যাস এবং বইগুলো থাকতো। হিমু সমগ্র, মিসির আলী সমগ্র, এইগুলো আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি। তারপরে তার যে নাটকগুলো জনপ্রিয় হয়েছে, পরবর্তী সময় আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট ক্লিপস গুলো যখন বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন মানুষ সেই নাটকগুলো দেখা শুরু করে। এবং এই প্রজন্ম আস্তে আস্তে বুঝতে পারছে যে আসলে হুমায়ুন আহমেদ বাংলাদেশের মানে বাংলাদেশের আর কি শ্রেষ্ঠ কথা সাহিত্যিক আমরা যদি বলি। সাহিত্য অঙ্গনে তার পদার্পণ আসলে অসামান্য। হ্যাঁ, আজকের দিনটা আমরা এসেছি কিন্তু তার প্রয়াণ দিবসের তাকে স্মরণ করার উদ্দেশ্যে এসেছি। তো আমরা তার প্রতি আসলে শ্রদ্ধা জানাতে আমরা সস্ত্রীক এখানে এসেছি। এটা আমাদের একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, এবং সাহিত্যের যে জায়গা থেকে সেই জায়গা থেকেও আমাদের একটা ভালোবাসার জায়গা।